মুসলমান মুসলিমরা যেখানেই আক্রান্ত হবে, আঘাতপ্রাপ্ত থাকবে, এটা মুসলমানদের কলিজার আঘাত দরকার, ঠিক কিনা ভাই? তাহলে ইসরায়েল আমাদের মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে, তাদের টার্গেট কি? ছোট বাচ্চা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে যেই এলাকায় ছোট বাচ্চা এবং নারী থাকে ওই এলাকায় যুদ্ধ পর্যন্ত নিষেধ। তাহলে তারা টার্গেট করে আমাদের মুসলমান ছোট ভাই, ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে তারা মারতেছে, তারা প্রকাশ্যে 10 লক্ষের উপরে শহীদ করছে। আর আজকে আমরা তাদের পণ্য নিয়ে আমরা বাহ বাহ করে রাখতেছি, কোকা-কোলা, 7 আপ এগুলো বয়কট করে। এটাই আপনার ইমানই দায়িত্ব। তারা এই টাকাটা দিয়া বিভিন্ন অস্ত্র কিনা আমাদের মুসলমানদের উপর অত্যাচার করতেছে। এটা ইমানই দায়িত্ব। আপনার এই কোকা-কোলা, পেপসি, স্প্রাইট, বিভিন্ন ধরনের যেই পণ্যগুলি ইসরায়েলের আছে এগুলো বয়কট করেন। যারা দোকানে বিক্রি করেন তারাও বয়কট করেন। কেন? আমাদের দেশি পণ্য আছে, আমরা দেশি পণ্য উঠান, আমাদের দেশেরও উপকার করেন। তাহলে আমরা যেটা খাইতেছি এটা আসলে আমরা খুব খাই না, এটা মুসলমানের রক্ত খাইতেছি। এটা আমরা খুব খাইতেছি না, এটা মুসলমানের রক্ত খাইতেছি। এটা আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো তো। ইনশাআল্লাহ বিজ্ঞাপন দিয়েছে 2 টাকা নর্তকী আইসা বিজ্ঞাপন দিয়েছে কোকা-কোলা ইসরায়েল। আর ইসরায়েলটা তো পুরো ফিলিস্তিনের রাষ্ট্র, তারা তো জোর করে থাকতেছে এই জায়গায়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। কোকা-কোলা, পেপসি, 7 আপ এগুলাকে আপনারা বয়কট করেন। মুসলমান রক্ত খায়েন না, প্রকাশ্যে আপনারা তাদের বিরুদ্ধে লাগতেছেন। ইসরায়েলের পক্ষ হইয়া ফিলিস্তিনের আপনারা বিপক্ষে যাইতেছেন। তাই জন্য তাদের পণ্যগুলি হুইল, সাবান, সুবান যা আছে ইসরায়েলের পণ্য লিস্টগুলি আপনার নেটে চাষ করে দেখা বিভিন্ন আমাদের দেশি পণ্য আছে এগুলো কিনেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।